আমি বলতেছি তোমার দ্বারা কোনো ইউটিউব চলবে না, তুমি জীবনেও পারবে না একজন ইউটিউবার হতে। আমিও একই ভুল করেছি এবং আপনারাও এখনো একই ভুল করতেছেন। এই জন্য আপনারা যতই চেষ্টা করেন আপনারা একজন ইউটিউবার, সফল ইউটিউবার হতে পারবেন না আপনার জীবনও। যদি আপনি এই ভুলগুলো করতে থাকেন, কন্টিনিউ করতে থাকেন, জীবনও আপনি ভালো একজন ইউটিউবার হতে পারবেন না যদি এই ভুলগুলো কন্টিনিউ করতে থাকেন। যদি সাকসেস হতে চান তাহলে জীবনে এই ভুলগুলো করবেন না। যদি এই ভুলগুলো করেন তাহলে সাকসেস তো দূরের কথা, সাকসেসের কাছেও আপনি পৌঁছাইতে পারবেন না। এইটা আমি 100% বিশ্বাসের সাথে বলতে পারি। যদি আপনি এই ভুল করেন তাহলে আপনি জীবনেও সাকসেসের কাছে পৌঁছাইতে পারবেন না। যদি আপনি সাকসেসের কাছে পৌঁছাইতে চান তাহলে আপনাকে সর্বপ্রথমই যেটা রাখতে হবে ধৈর্য। যদি আপনি সাকসেসের কাছে যাইতে চান তাহলে আপনাকে প্রথমেই রাখতে হবে ধৈর্য। যদি ধৈর্য না রাখতে পারেন জীবনে আপনি সাকসেসের কাছে পৌঁছাইতে পারবেন না। আমরা কি করি, আমরা প্রথমে ধৈর্য হারায় ফেলি, আমরা ধৈর্য রাখতে পারি না, আমরা কন্টিনিউ করতে পারি না। আমাদের পতনের মূল কারণ এইটাই, আমরা একজন ভালো ইউটিউবার হতে পারি না এই ধৈর্যের কারণে। যদি আমরা ধৈর্য রাখতে পারি এবং ধৈর্য সহকারে রেখে যদি আমরা কাজ করতে পারি, একদিন না একদিন আমরা ঠিকই সাকসেসের কাছে পৌঁছে যাব। একটা উদাহরণ দেখেন, আপনি একটা দরজা ভাঙতেছেন, যেটা দরজাটা ভাঙতে সর্বোচ্চ 10টা লাথি লাগবে, আপনি 8টা লাথি মেরে ফেলেছেন দরজাটা। তো আপনি 8টা লাথি মেরি আপনি দরজা হারিয়ে ফেলেছেন এবং বলতেছেন এই দরজা আর ভাঙবে না, আমার দ্বারা আর এই দরজা ভাঙবে না, আমি এখন জায়গা। এই যে আপনি ধৈর্যটা হারায় ফেললেন, এই ধৈর্যটার কারণেই আপনি সাকসেস হতে পারলেন না, এই দরজাটা ভাঙতে পারলেন না। আপনি জানেন না আর 2টা লাথি মারলেই এই দরজাটা কি হতো, ভেঙে যেত। মোট 10টা লাথি মারলেই মনে করেন দরজাটা ভেঙে যেত, কিন্তু আপনি কি করছেন, 8টা লাথি মেরি ধৈর্য হারায়া এবং চলে গেছেন এবং এই দরজাটা আপনি ভাঙতে পারেন নাই। ঠিক এরকম ভাবেই আপনাকে যে কোনো কাজে যদি ধৈর্য রাখতে পারেন এবং কাজ করতে পারেন, ধৈর্য সহকারে কাজ করতে পারেন, সাকসেস আপনার কাছে দৌড়ে দৌড়ে আসবে। প্রথমেই আমরা একটা চ্যানেল খুলি, না বুঝে না শুনেই আমরা না বুঝে একটা চ্যানেল খুলে ফেলি এবং উল্টাপুল্টা কাজ করতে থাকি। এই জন্যই আমরা সফলতা অর্জন করতে পারি না। সবার প্রথম আমাদের জানতে হবে ইউটিউবে সাকসেস হওয়ার জন্য কি কি কাজ করলে আমরা ইউটিউবে দ্রুত সাকসেস হতে পারবো। আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি এবং আমরা ভাবি আমরা এই ইউটিউব চ্যানেল দিয়ে একটা বড় ইউটিউব চ্যানেল বানাবো এবং আমি একজন বড় ইউটিউবার হব। স্বপ্নটা তখনই ভেঙে যায় যখন আপনার ধৈর্য থাকে না, আপনার কনসিস্টেন্সি থাকে না, আপনার কন্টিনিউ থাকে না। আপনি উল্টাপুল্টা ভিডিও আপলোড করেন এবং ইউটিউব অ্যালগরিদমের যে নিয়ম আছে সেই নিয়ম আপনি মানেন না। ইউটিউবের অ্যালগরিদম যে নিয়ম আছে, যে একটা নিয়মে আছে, সেই নিয়ম যদি আপনি না মানেন, আপনার জীবনও আপনার শেষ পর্যন্ত যদি ইউটিউবিং করেন ইউটিউবার হতে পারবেন না আপনার জীবনে। সবার প্রথমে আপনাকে ধৈর্য রাখতে হবে এবং কনসিস্টেন্সি রাখতে হবে, প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। তাহলেই দেখবেন একটা সময় আপনার ভিডিও ভাইরাল হচ্ছে এবং সাকসেসের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। দেখেন একটি ঘরের ভিতরে একটি মানুষ আটকে গেছে, এখন আপনাকে বাঁচাতেই হবে, কিন্তু আপনি ধৈর্য সহকারে তাকে বাঁচানোর জন্য যত কিছু দরকার সবকিছু কিন্তু আপনি করবেন, তাহলেই কিন্তু আপনি ওই মানুষটাকে বাঁচাতে পারবেন। সেরকমই ইউটিউব এরকম, আপনাকে যদি সাকসেস পেতে হয় আপনাকে সর্বোচ্চ দিয়ে আপনাকে কাজ করতে হবে ইউটিউবে এবং ইউটিউবের রুলস মেনে, নিয়ম কানুন মেনে আপনাকে কাজ করতে হবে এবং ধৈর্য সহকারে। যদি আপনি ধৈর্য কোনো সময় হারিয়ে ফেলেন তাহলে আপনি জীবনে ইউটিউবার হতে পারবেন না আপনার জীবনের লাইফে। শুধু মানুষের ইউটিউব ভিডিও দেখে যেতে হবে এবং স্ক্রলিং করতে হবে, এছাড়া আপনার আর কোনো কাজ নেই। ইউটিউব অ্যালগরিদম সবাইকে মেসেজ দিয়ে বলতেছে যে আপনার যে সময়, এই সময়টা নির্ধারণ করতে, এই সময়ের ভিতরে একই সময়ে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন এবং দীর্ঘ টাইম, ভবিষ্যতের যে দীর্ঘ টাইমটা, এই দীর্ঘ টাইমে যদি একই সময়ে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনাকে ইউটিউব দ্রুত ভাইরাল করবে। তাহলে ইউটিউবে একটা বড় রুলস এবং সাকসেস কি, যদি আপনি টাইম কনসিস্টেন্সি করতে পারেন, একই সময়ে ভিডিও দীর্ঘ সময় আপলোড করতে পারেন, দেখবেন আপনার ইউটিউবটা অ্যালগরিদমের কাছে পরিচিত হবে এবং আপনাকে ভাইরাল করবে। যদি আপনি একই সময় ভিডিও আপলোড না করেন, একবার এই সময় আপলোড করেন, একবার সেই সময় আপলোড করেন, একবার ওই সময় আপলোড করেন, এইভাবে যদি আপলোড করেন আপনার ভিডিও তো ভাইরাল হবে না, আপনার ইউটিউবই নষ্ট হয়ে যাবে। মনে রাখতে হবে ধৈর্য ছাড়া কোনো কাম হবে না এবং কনসিস্টেন্সি, কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে।
কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। কেন আপনার ভিডিও দর্শকরা এবং অডিয়েন্সরা আপনার ভিডিও দেখবে, এটাকে আপনি সবার প্রথম আপনাকে জানতে হবে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে, তারপরে আপনি সাকসেস হতে পারবেন। ইউটিউব নিজে বলতাছে, ইউটিউব অ্যালগরিদম মেসেজ দিয়ে প্রত্যেকটা ইউটিউবার, ছোট ছোট ইউটিউবার তাদেরকে মেসেজ দিয়ে বলতেছে আপনি কন্টিনিউ করেন, আপনার একটা টাইম এস্টাবলিশ করেন, যেই টাইমটায় আপনি দীর্ঘ সময় ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনি ধৈর্য সহকারে আপনি কাজ করতে থাকেন, একটা সময় না একটা সময় আপনার সফলতা আপনার হাতে ধরা দিবে। এটা ইউটিউব নিজে আপনাকে মেসেজ দিয়ে, আমাকে মেসেজ দিয়ে বলতেছে। আর আমরা কি করতেছি, 8টা 10টা 15টা 100টা ভিডিও আপলোড করার পরে আর পারতাছি না, আপলোড করতে পারি না, ধৈর্য ছেড়ে দিয়ে এবং আমরা ইউটিউব ছেড়ে দিয়ে আমরা চলে যাই, আমরা আর কন্টিনিউ করতে পারি না, এই জন্যই আমরা সাকসেস হতে পারি না। দেখেন, কে জানে আপনি ইউটিউবে 50টা ভিডিও আপলোড করে ফেলেছেন এবং আর 2টি ভিডিও আপলোড করলেই ভিডিওটা ভাইরাল হয়ে যেত, আপনার ইউটিউবটা ভাইরাল হয়ে যেত। কিন্তু আপনি কি করেছেন, 50টা ভিডিও আপলোড করার পরই ইউটিউবটা ছেড়ে দিয়েছেন। এই 50টা ভিডিও আপলোড করে আপনি বলতেছেন এই 50টা ভিডিও আপলোড করে ফেলেছি, এখনো ভাইরাল হচ্ছে না, আর কি করবো, আর আমার দ্বারা ইউটিউব হবে না, আমি ইউটিউবটা ছেড়ে দিই। কিন্তু কে জানে আর 2টি ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যেত, আপনার ইউটিউব চ্যানেলটা ভাইরাল হয়ে যেত। এই জন্যই 50টা ভিডিও হোক এবং 100টা ভিডিও হোক, আপনাকে কন্টিনিউ করতে হবে। কম পক্ষে আপনাকে 8 মাস থেকে 1 বছর আপনাকে ভিডিও নিয়ে কাজ করতে হবে এবং কন্টিনিউ ভিডিও নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলেই দেখবেন আপনি সাকসেস হতে পারবেন। আর যদি ধৈর্য হারিয়ে ফেলেন, 1 বছরের মতো আপনি কাজ না করতে পারেন, ধৈর্য হারিয়ে ফেলেন, আপনাকে দ্বারা ইউটিউব হবে না, হবে না, হবে না, আপনি এখনই চলে যান। এবং ইউটিউব সম্পর্কে যদি আরো কিছু টিপস আপনাদের দরকার, ভাইরাল হওয়ার জন্য ইউটিউব কিভাবে সাকসেস হতে পারবেন এবং ভিডিও কিভাবে ভাইরাল করবেন, এই ধরনের টিপস যদি আপনাদের দরকার, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে আপনি জানাবেন কিরকম ভিডিও আপনার দরকার, কিরকম টিপস আপনার দরকার, তাহলে আমি সেরকম ভিডিও বানিয়ে আপনাদেরকে সাহায্য করব ইউটিউবার হতে।